আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব, আমরা মিষ্টির দোকান থেকে যে প্যাঁড়া সন্দেশটা কিনে খাই, এই প্যাঁড়া সন্দেশটা আমি কীভাবে ঘরে বানাই। প্যাঁড়া সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই কড়াই নিয়ে নিলাম 1/2 লিটার দুধ, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 2টা এলাচ। প্যাঁড়া সন্দেশে এলাচের গন্ধটা খুব ভালো লাগে, এই জন্য আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুধটা হালকা একটু গরম হওয়ার পরে 1 বাটি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে সন্দেশ বানানোর জন্য, না হলে দুধটা ঘন হবে না। গুঁড়া দুধটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা হালকা গরম হওয়ার পরে গুঁড়া দুধটা দিতে হবে। এবার দুধটা ভালো করে ফোটানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা একদম খাঁটি গুড় নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। প্যাঁড়া সন্দেশটা খেজুরের গুড় দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি খেজুরের গুড়টা দিয়েছি। এখন ভালো করে জাল দিয়ে নিতে হবে, অনেকক্ষণ জাল দিয়ে নিতে হবে, না হলে ঘন হবে না। আস্তে আস্তে করে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার হালকা একটু পানিতে গুলিয়ে আমি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ারটা না দিলে সহজে ঘন হতে চাবে না। হালকা একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবারও নেড়েচেড়ে নিচ্ছি, অনেক টাইম ধরে নেড়েচেড়ে নিতে হবে। আমি মিষ্টিটা দেখে নিলাম, আমার মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম হয়েছিল, এই জন্য আরও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমার দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে অনেকটাই। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে আমার দুধটা ঘন হয়েছে কিনা। শক্ত হওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার দুধটা একদম শক্ত হয়েছে, এবার আমি সন্দেশগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের সন্দেশ বানাতে পারেন। আমরা নর্মালি দোকানে যেরকম প্যাঁড়া সন্দেশগুলো খেয়ে থাকি, আমি দোকানে যেরকম ডিজাইনের সন্দেশগুলো বানিয়ে থাকি আমি ওই ডিজাইনের বানানোর চেষ্টা করছি। সাধারণত এরকমই হয়ে থাকে প্যাঁড়া সন্দেশগুলো। চাইলে আপনারা অন্য অন্য ডিজাইনও দিতে পারেন। আমি 3 রকমের ডিজাইন দেখাচ্ছি, যেকোনো একটা ডিজাইন বানানো যাবে প্যাঁড়া সন্দেশ বানানোর জন্য। এই সন্দেশটা খেতে এত মজা, মনে হবে না যে এটা ঘরে বানানো কোনো সন্দেশ, একদম দোকানের মতো। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল সন্দেশটা। বানানো কিন্তু খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই এই সন্দেশটা বানানো যায়। আমার সন্দেশ বানানো হয়েছে, আশা করছি আপনারা বানিয়ে দেখবেন। আমি ভেঙে একটা সন্দেশ দেখাচ্ছি কতটা সফট হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।